ওগো রাধি, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। ওগো সুন্দর কথাটি শোনো না। শুনছি। শোনো না গো ওগো রাধা রানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি। কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধা রানী, হে হে তোমাকে নিয়ে যাব আমি লা লা লা। যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো বলো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো রাধা। আরে যমুনার ঘাটে কি কি আচ্ছা করবে? মায়েরা, যমুনার ঘাটে কে আছে বলুন তো? পে 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 তোমার প্রাণবধূ বসে যে আছে, বাঁশিটি হাতে নিয়ে তোমারই পথ আছে, ওই তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। বলি মাসি, আবার কি হলো বলো? আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়। হ্যাঁ গো রাধে। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার দয়াময় আমাদের দয়াময় সে পূর্বে যমুনাকে কথা দিয়েছিল কি কথা? যে যমুনার বক্ষ মাঝারে দাঁড়িয়ে প্রেমময়ী রাধারানীকে বামে নিয়ে অষ্ট সখীগণ সঙ্গে নিয়ে একটি লীলা করবে, সেটা কি লীলা? যমুনায় মিলন। যমুনায় মিলন। তাই তো দয়াময় আজকে আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যমুনার ঘাট থেকে আমরা কোথায় যাব? দয়াময় কি বলেছে? নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দধি দুগ্ধ রয়েছে, দধি দুগ্ধ নিয়ে কোথায় যাব গো? কোথায় যাব? এই দধি দুগ্ধ ঘৃত ঘন আমার উপরে দিয়ে, আমার উপরে দিয়ে মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি নদীর কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো আচ্ছা। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। আচ্ছা মায়েরা, জটিলা কুটিলা মতামত দেবে তো? হ্যাঁ, আমার রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য মতামত দেবি? ওগো রাধে, তাহলে মাসি কথা দিয়ে যাও। এই কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসি, এগিয়ে যাও। বল বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। সবাই মিলে দুটো বাহু দিলে। ওগো কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, ওগো রাধা রাধা বল। এই কলিযুগে কৃষ্ণ না ওগো পথেরই সম্বল। তালে তালে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলিযুগে কৃষ্ণ না পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ না পথেরই সম্বল। তালে তালে দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ না পথের সম্বল, কলি যুগে কৃষ্ণ
বল, হরি বল, হরি বল। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ওগো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। দু চার দিনের মেলামেশা পথের পরিচয়, দু চার দিনের মেলামেশা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। তাই ভগবানের গুণগান গাইতে গাইতে মনে হয় আমার বোন জটিলার বাড়ির কাজ আনাচে কানাচে এসে পৌঁছে গেছি। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জটিলাকে একটাবার ডেকে দেখি, যদি বাড়িতে থাকে সাড়া দেবে, আর যদি ঘুমিয়ে যায় ফুরিয়ে যাবে। বলি জটিলা। আরে কুটিলে, কি হয়েছে মা বলো? আরে শোন শোন শোন, বলো বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কি ডাকছে মা? আর তাই তো বলছে একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাই আমি যাচ্ছি। তুমি ধীরে ধীরে চলে যাও। কে করে কে করে কেউ রে কেউ রে, কে করে কে করে কেউ রে কেউ রে। হরি বল, হরি বল। বিহারি লজ্জে ঝি, ওরে বিহারি লজ্জে ঝি, মাছি বাসা থাকে তো পারবি নইলে খাইবি ঝাঁটা। মুখের ভাষা দেখেছে তোর জীবন নেব, নাম ধরে টাকা গুছিয়ে দেবো, এক খায় তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমার এই বৃন্দাবনের মাঝে? আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুনলেন তো, আমি শুধু একবার বলেছি জটিলা বলে। তার মা মেয়ে ঘরের ভিতরে একটা কি আলোচনা করার পর বেরিয়েছে, বলছি কি আমার নাম ধরে ডাকছিস, এক খায় তার জীবন নেবো, তাকে ঘাড় ধাক্কা দেবো, তাকে ঝাঁটা বেটা করব। মায়েরা এরা নাকি তবুও শ্যামা ভক্ত। শ্যামা মাকে বলি মাগো দেখা দে, না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। আবার শ্যামা মায়ের কাছে কেঁদে কেঁদে কিভাবে বলে জানেন? মা আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ঘুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, ওরে জটিলা। আশা না ঘুরিল, সকলি ফুরায় যায় মা। মাগো জনমের সব ডাকি গো মা তোরে, জনমের সবে ডাকি গো মা তোরে, জনমের সব ডাকি গো মা তোরে। জনমের সবে ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা, সকলি পুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায় যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, আরে জটিলা। এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসা বাসে, যেথায় আছে শুধু ভালোবাসা বাসে, যেথা আছে শুধু ভালোবাসা
জটিলা, ও দিদি, ও জটিলা, ও দিদি, দিদি দিদি বলে যেন গলা ফাটি বললো, তোর সঙ্গে একদমই কথা বলবো নি। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না, বল। আরে কেন বল? তুই এত ভক্তের সামনে কি করে তোর দিদিকে বলতে পারলি ওই ঝাঁটা পিটবি, গর্দান নিবি, ঘাড় ধাক্কা দিবি? এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ, হ্যাঁ। ও দিদি বল। আরে তোর একটু ভুল হয়েছে। আমার ভুল? হ্যাঁ ভুল। ওই জটিল, আমার ভুলটা কি? ভুলটা কি জানিস? হ্যাঁ, বল। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস, অনেক দিন আসেনি। আর যদিও বা এসেছিস তুই, যদিও বা এসেছি, যদি আগে পরিচয়টা দিতিস কি? আমি তোর দিদি, দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবারে বুঝতে পেরেছেন তো? আমি যে আগে বলেছিলাম যে আমার বোন বাড়িতে আমি দীর্ঘ কয়েক বছর পর আসছি, তাই আমার বোন জটিলা আমাকে ঠিক বুঝতে পারেনি বা চিনতে পারেনি, তাই যে আমি জটিলা বলে ডেকেছিলাম বলে এই জন্য না চিনতে পেরে, না বুঝতে পেরে গালাগালি করেছে। তাই বলছি মায়েরা, এই বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। তাই তো বলি জটিলা, ঠিক আছে ঠিক আছে, কি বলবি বল। আর শোন শোন, হ্যাঁ, বল। অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ রে। তা একটু বস না। শুধু বসবো কি রে? হ্যাঁ। আজকের এই কর্তৃপক্ষ বাবুর বাড়িতে দু বোনে মিলে চল না দুপুরবেলা ব্রেক ফেল খাই। এ বুড়ি বলে কি এখন ব্রেক ফেল খাবে? হ্যাঁ রে, ব্রেক ফেল খাবো। ব্রেকফাস্ট নয়, বলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট নয়, বলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট। আচ্ছা ঠিক আছে জটিলা, বসছি, কি বলবি বল। বস বস বস। তা বলছি শোন, কতদিন ও দিদি, কতদিন হ্যাঁ বল। দেখিনি তোমার, মিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা। আজও আজও কি বল। মনে পড়ে তব মুখ খানি। মায়েরা এতদিন আমাকে না দেখে বোন ঠিক চিনতে পারেনি, আজকে বাড়িতে এসে আমাকে দেখে বলছে তোর মুখখানে খুব মনে হয়ে পড়েছে রে দিদি। আরে দিদি, তোর কথা আমার সবসময় মনে পড়ে। তুই একদমই ঢাপ দিস নি। আরে সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। আচ্ছা বল বল তা বল, বলছি শোন, বল। স্মৃতির নুপুরে বাবা আজ তো ছায়া পড়ে ডালে। কতদিন, কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন, আজও তবু ছায়া পড়ে ডালে। ও দিদি বল রে। কতদিন, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নুপুরে মন, আজও তো ছায়া পড়ে ডালে। কতদিন, কতদিন, কতদিন দেখিনি তোমায়। বাবা কি বোনের ভালোবাসা। রাধে রাধে। মায়েরা বুঝতে পেরেছেন আমার বোন জটিল আমাকে কত ভালোবাসি। তবে আপনাদের মতো নয়, বাপের বাড়িতে গেলে শুধু বনে বনে ঝগড়া করব। তাই আমার বোনকে একটু সেই সুস্কাপড়ি কথা বলি। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোদের যে আগেকার দিনে দধি দুগ্ধ ব্যবসা হ্যাঁ, হ্যাঁ। আছে না বন্ধ? ও দিদি, আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। বলি জটিলা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। এত দধি দুগ্ধ তোরা কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, খাই। অবশিষ্টটা হ্যাঁ। ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ নষ্ট। কেন? কেন জানিস? হ্যাঁ, বল। মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, কম? তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শুনলেন তো, দধি দুগ্ধর দাম নেই বলে সংসারে যতটা পারে খায়, বাকিটা ফেলে দেয়। রে বল। তাহলে মায়েরা দধি দুগ্ধ তো আজকালে ভালো জিনিস, হ্যাঁ। তাই না? আজকালের ভক্তরা দুধ খাচ্ছে না কেন? দুধ খেলে পেটে গ্যাস হয়ে পেটে লাউ হয়ে ফুলে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাসে পেল লাউ হয়ে ফুলে এই যায়। জন্য দুধের বদলে কোনটা খাচ্ছে? সেইটা। সেইটা। যতক্ষণ না গা হাত পায়ে এইরকমই টলমল টলমল করছে, যতক্ষণ পা ততক্ষণ চলছে। খাওয়া ছাড়ছে না। খেয়ে যাচ্ছে। এই জন্য আপনাদেরই মতো ভক্তরা কি বলে গো, দুধে জল আর সেটাই বল। রে বল। এই জন্য তোমাদের বেশিরভাগ সংসার যাচ্ছে রসাতল। রসাতল। তাই বলছি মায়েরা, জটিলা কুটিলার মনে প্রচন্ড লোভ। আমি আগে বলেছিলাম যে আমাকে একটু সহযোগিতা করতে হবে। তাই মায়েরা এবারে বলুন তো,
আমি যে সকল মায়েরা বর্তমানে রয়েছেন আমি দুই ভাগে ভাগ করে দিলাম, তাই না? আমার ডান সাইড আর বাম সাইড। আচ্ছা, বাম সাইডের মায়েরা বলুন তো, আপনাদের সাইডে গরু আছে? গরু আছে? আছে। আচ্ছা, ভালো। ডান সাইডের মায়েরা গরু আছে? আছে। আচ্ছা, তাহলে এবারে আপনারা প্রথমে বলুন আপনাদের এই সাইডে দুধের কিলো কত করে? কত করে? কত করে? কত? 40 টাকা সম্পূর্ণ দুধ ডিস্টার্ব। একদম কথা বলো নিকো। হ্যাঁ, সত্যি কথা বলছি। ও দুধে ছানা কাটবে, এক পা দুধে মনে হয় 5 পা জল মেশায়। এ বুড়ি বলে কি 1 পা দুধ 5 পা জল। তবে শুনুন দুধের দাম কোন ধারে বেশি। আচ্ছা মায়েরা, আপনাদের এই সাইডে দুধের কিলো কত করে? দুই পাড়া কি যুক্তি করে কি রেট বেঁধে রাখছো? আর করি বাবা, আমার ওখানে দুধের কিলো কত করে জানো? 150 টাকা। 150 টাকা বুড়ি বলে কি? হ্যাঁ গো, সেই রকমই মোটা গাঢ় কোয়ালিটি দুধ। এক পা দুধে মিনিমাম 5 কেজি ছানা বেরোবে। এ বুড়ি বলে কি দুধ হ্যাঁ গো, 5 সেই রকমই দুধ। এই জন্য তো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীরা কি বলে, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। তাহলে মায়েরা আপনারাও বললেন 40 আর ডান সাইডের মায়েরা বললেন 40। তাহলে 40 কত হয়? 450 টাকা। এ বুড়ি বলে কি 450 40 কত? 80 টাকা। 250 টাকা করা যায়নি? হরি বল, হরি বল। আচ্ছা ঠিক আছে, 80 হয়। আচ্ছা, ওর সঙ্গে আরো 20 টাকা যোগ করে দিন, কত হবে? 100 টাকা। ওই যে বসে আছে আমার বোন জটিলা না, ওকে গিয়ে যদি বলি ওই মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে, ও দেখবেন সবকিছু ছেড়ে দিয়ে জলায় কিরকম ঝপাস করে পড়ে যাবে। বলি জটিলা, আরে কি হয়েছে? ওরে জটিলা, আরে কি হয়েছে? মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ঔষধ কাজে লেগে গেছে, বলি তাড়াতাড়ি চল। আরে কোথায় যাবো? ওই মথুরা বাজারে, মথুরা বাজারে মনে যাবো আর তোকে যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে মোরা চলে যাবো। ওই মথুরা বাজার আরে মোরা চলে যাবো। ওই মথুরা বাজারে মোরা চলে যাবো। ওই মথুরা বাজার আরে মোরা চলে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। মোরা চলে যাবো, ঠিকই পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাবো। মোরা চলে যাবো। মোরা চলে যাবো। ঠিকই পৌঁছে যাবো। আরে কি বলছি দিদি? হ্যাঁ জটিলা, আরে মথুরা বাজারের পথ পথ। তা অনেকটা পথ। অনেকটা পথ। তা এই বয়সে আমি যাই কি করে বল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখেছেন জটিলা এখনো মনের মধ্যে আশা আছে আমার সঙ্গে মথুরা বাজার যাবে। তবে যাবে কিনা জানি না, একটাবার জিজ্ঞেস করে দেখি। বলি জটিলা যাবি তো? আরে শোন শোন দিদি, হ্যাঁ বল। আমি তো যেতে পারবো না। পারবি না? কিন্তু হ্যাঁ। আমি একজনকে পাঠাবো। পাঠাবি? তুই যখন বলছিস হ্যাঁ। মানে মথুরা বাজারে আচ্ছা। মানে দধি দুগ্ধের দাম বেড়ে আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে। তাই শুনে না আমার মনেও আগুন লেগেছে। তাহলে কি করা যাবে? আমি একজনকে পাঠাবো। বলি জটিলা কাকে পাঠাবি? নামটা শুনলে না হ্যাঁ। ঘিরমি খেয়ে যাবি রে। ওই নামটা একটা বার বল। আমার মেয়ে কুটিলা। মায়েরা শুনেছেন তার মেয়ে কুটিলাকে পাঠাবে। কুটিলাকে মায়েরা চেনেন? কুটিলা এমনই যার সংসারে সূঁচ হয়ে ঢোকে ফাল হয়ে বেরিয়ে যায়। তারপরে এত সুন্দর মথুরা বাজারে যদি ওর মেয়ে কুটিলাকে নিয়ে আসি মায়েরা, ওর মেয়ের ভয়ে সবাই দোকানদারি গুটিয়ে নিয়ে পালিয়ে যাবে। তাই ওর মেয়ে গুণের কথা আপনাদের একটু শোনাই, শুনুন। বাজারে ভেঙে দেবে গো, বাজারে ভেঙে দেবে গো, রাধে রাধে। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। আজি বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। জলে আগুন লাগিয়ে দেবে গো,
হ্যাঁ রে জটিলা। আমার মেয়ে যদি বাজারে যায়, যাই বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে বাড়ি যাবে, চলে যাবে, তাই আমার মেয়েকে নিয়ে যাবি না। তাই তোর মেয়েকে নিয়ে যাব না। তাহলে দিদি শোন, হ্যাঁ বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে? ওই মথুরা বাজারে যাওয়ার মতো যাওয়ার মতো আর কেউ নেই। আর কেউ নেই। নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও জানেন আমিও জানি, আমার বোন জটিলার বাড়িতে তার ছেলের ঘরে একটা টুকটুকে সুন্দরী বৌমা রয়েছে, তাই না মায়েরা? আমার বোন জটিলা একটাবারও তার বৌমার কথা বললো না। তাই এবারে বুঝতে পেরেছেন আমার বোন জটিলা কত চালাক। হ্যাঁ? তাই আমার বোন জটিলা যদি চলে পাতায় পাতায়, আমি চলি পাতার শিরায় শিরায়। এই জন্য আপনাদেরই মতো ভক্তরা কি বলে গো, কান টানলে মাথা আসে। মাথা আসে। আরে বল। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি ছেলের ঘরে বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? বলি আমার সঙ্গে তোর বৌমাটিকে মথুরা বাজারে পাঠিয়ে দে। ও দিদি! কি রে? আরে কি বলছিস তুই? কেন বলতো? আরে সাধের একটা বৌমা করেছি আমি, হ্যাঁ করেছিস। তা ওই মথুরা বাজারে পাঠাবো? আরে পাঠাবি। আরে শোন শোন, তোর কথা শুনে পাঠাতে পারতাম, আচ্ছা কিন্তু কিন্তু বাড়িতে আমার ছেলে নেই। ওমা, তাহলে ভালো ছেলে হয়েছে। ধেনু বছরে মাঠে গিয়েছে। খুব উপযুক্ত কাজ করেছিস। আবার মাঠ থেকে এসে যদি শোনে শোনে যে বৌমা বাড়িতে নেই, নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। মায়েরা ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনাদের তো ছেলের ঘরে বৌমা জমা করেছেন মায়েরা, আপনাদের ছেলে যদি বাড়িতে না থাকে, বৌমা বাড়িতে আছেন, আপনি বাড়িতে আছেন, ওই পাড়ার কোনো দিদির সঙ্গে ছেলের মতামত ছাড়া বৌমাকে বাজারে পাঠিয়ে দেবেন? আরে বল। পাঠিয়ে দেবেন? কোনোদিনই সম্ভব নয়। তাই আমার বোন জটিলাও ঠিক তেমনই বলেছে। কিন্তু আমার বোন জটিলাকে যদি আমি একটু লোক দেখাই, ও পাঠাতে বাধ্য। আর এমন একটা চাল খেলতে হবে যাতে সাপও মরবে, আমার লাঠিও ভাঙবে না। বলে জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে ওই মাঠ থেকে ধেনুবাদ শুনিয়ে ফেরার আগে হ্যাঁ, হ্যাঁ। আমি যদি তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে দিয়ে যাই। ও দিদি! কি রে? দিদি হ্যাঁ বল। এতক্ষণ পরে না, এতক্ষণ তুই পরে। আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবারে তো তুই মরবি। শোন দিদি, হ্যাঁ বল। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে বৌমাকে আমাদের বাড়িতে হ্যাঁ। পৌঁছে দিস, পৌঁছে দিই। তাহলে আমি রাজি। जियो मियां बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণে জটিলা আমার ফাঁদে পা দিয়েছে। তাই আমার ফাঁদে পা দিয়েছে মানে এখনকার মতো আমরা সবাই মিলে ওর বৌমাটিকে নিয়ে পুরুত। আর জটিলা ঘরে বসে বসে বুড়া আঙ্গুল চুষবে গো। বলে জটিলা, দেরি করিস না, বৌমাটিকে তাড়াতাড়ি পাঠিয়ে দে। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। ডাক ডাক ডাক। বৌমা, ও বৌমা! আরে ভদ্রপুরি বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও মা গো। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। বেশ, প্রণাম করে নেব। আচ্ছা মায়েরা, আপনারাই বিচার করুন তো। 5 মিনিট হয়নি যে রাধারানী আপনাদের সামনে আমাকে কথা দিয়েছিল যে ওর শাশুড়ির কাছে যাবে, সেই শাশুড়ি মায়ের কাছে এসে বলছে মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। মায়েরা দেখেছেন, এই জন্য আপনাদেরই মতো ভক্তরা কি বলে গো, এই জগতে আপনি যদি কারোর জন্য যদি করেন চুরি, সেই ব্যক্তি আপনার গলায় দেবে চুরি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি এই মুহূর্তে রাধারানীর সঙ্গে কথা বলছি না, বলবো না, বলবো না। একদম। ও দিদি, এ বুড়ি আমার সঙ্গে কথা বলবে? হ্যাঁ, বলবে। বলবে? হ্যাঁ বলবে। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোর মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোর মাসি কেন এসেছে জানো? কেন এসেছে? ওই দধি দুগ্ধের পসরানে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসি, বলি
মাসি আর নেই। মাসি সোনা মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি হরি বল হরি বল। মায়েরা দেখেছেন এই ললিতা রাধারানী আমাকে কি পঞ্চানন্দের ঘন্টা পেয়ে গেছে মায়েরা। সে যখন পাত দিচ্ছে শুধু ঢং 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 করে বাজিয়ে যাবে। নাড়িয়েই নাড়িয়ে যাচ্ছে। মাসি সোনা মাছি ললিতা তুই মাসিকে মাছি বলতিছু, তোর বাবা মাছি রে, তোর তোর বাবা বাবা মাছি। মাছি রে, তোর বাবা মাছি, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, করোনা ভাইরাসের সময় কত ভক্তই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তাই সেই সময় যদি অন্তত এই ললিতাটা উড়ে যেত উড়ে যেত উড়ে যেত উড়ে যেত উড়ে যা শান্তি পাই। এ বুড়ি বলি রাধে, বলো। এটা কি হলো? কি হলো? এ বুড়ি রাগ হলো তোমার পরে, হ্যাঁ। সেই রাগ ঝাড়ছে আমার পরে। কেন, কি বলেছে? কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোর বাবা মাছি। ঠিক বলেছে ঠিক বলেছে। আর কি বলেছে? আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয়নি? শুনেছেন মায়েরা, ললিতার এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নেই একদম। আচ্ছা আপনারা 5 মিনিটের মধ্যে ললিতাকে একটা অভিশাপ দিন, ও যেন পট করে টোক হয়ে মরে যায়। হে ভগবান, রোগ হয়ে বাদে দাও। কি বাধা দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষকে তো ধরতে নেই। এই বুড়ো মানুষ এত ভক্তের সামনে আমার বাবা তুলে কথা বলেছে। ছাড়বো না ওকে। এই বুড়ির লাঠি দিয়ে বুড়ির মাথা মানে টাং করে দেবো। ছটকানো আরে বাদে দাও না। বুড়ো মানুষ কি বলতে কি বলে দিছে, বাদে দাও না। বাধা দেবো? আমি বলছি বাদে দাও। বেশ রাধে, তুমি বলছো বলে ওই বুড়িকে আমি ছেড়েই দিলাম। ছেড়ে দাও, এখন কি করে যাবো? এখন এখন। এ বুড়ি রাগ ভাঙাতে হবে। কে ভাঙা? তুমি? আমি? হ্যাঁ, তুমি নয় কি আমি? হবে? হবে হবে, হলেও তো হতে পারে। হতে পারে। চেষ্টা করে দেখো। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, আহা, এ বুড়ির কি রাগ। আহা, শোনো না মাসি, এ বুড়ি চারও আছে, যেন চারে চার। আহা, একদম। আরে উঠছে না তো। আমি জানতাম এ বুড়ি সহজে উঠবে না। কি করবো? এ বুড়িকে তুমি টেনে তোলো, টেনে তোলো। টেনে তোলো, টেনে তুলবো? তোলো। হ্যাঁ। বেশ রে তুলি। রাগ করো না, মাসি রাগ করো না, রাগ করো না, মাসি রাগ করো না, রাগ তোমার, শুধু তোমার, আর করো না, রাগ করো না, মাসি রাগ করো না, রাগ করো না, মাসি রাগ করো না, রাগ তোমার, শুধু তোমার, আর করো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারো নয়। একদমই যখন আমি কথা বলবো না বলেছি, বলবো না বলবো না বলবো না। আমি যাব না। কি আছে? আমি যাব না। ওই কি রে ললিতা, আর কারো নয়। তুই ফিরে আমাকে ভেঙে বেশ করেছি, একবার বলছি। সরে যাও সরে যাও। সরে যাও। এই বুড়িটা আরে কি? দেখি সরে যাও, দাম দেখি। এই, বেরিয়ে আয়। সরে যাও রাধে, তুমি সরে যাও। দেখি। সরে যাও রাধে, তুমি সরে যাও। দেখো কাণ্ড, এরা নাকি মথুরা বাজারে এ যাবে। বুড়ির মাথা খারাপ হয়ে গেছে গরমে। এদের কি ঝগড়া গো মাইরি? এ বুড়ি বুড়ো বয়সে কেমন কাপড় তুলে ঝগড়া করতে এসছে দেখো। দেখেছো? আচ্ছা মায়েরা, যে রাধারানীকে আমি এত ভালোবাসি,
এত স্নেহ করে এত শ্রদ্ধা করি, সেই রাধারানী এত ভক্তের সামনে মায়েরা কি করে বলতে পারলো মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না? আচ্ছা মায়েরা, আমি বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? বুড়ির আবার পেলা বলি রাধে, বলো এ বুড়ি নাকি প্লাস্টিক নেই। এই কেমন তোকে মেরে দেবো, সরে যাবে তো। মাসি বলো। তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা আমার মতো ইঞ্জিরি জানে। এটা নাকি ইঞ্জিন। হ্যাঁ গো। আরে মাসি, বলো। ইঞ্জিন নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুলে গেছি, ঠিক করে বলো। বলেছে এইবারে ঠিক করে বলবো। প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? হয়েছে? দেখেছো, আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হোয়াট ইজ দিস? হাট ইজ দিস হোয়াট ইজ দিস? মাসি হাট ইজ দিস না, বলো হোয়াট ইজ দিস। বলো হোয়াট ইজ দিস। ইউর বেটার আন্ডার। ইউর বেটার আন্ডার ওই ললিতা, ইউর বেটার আন্ডার পেন তুই কিনোদিন আমার সঙ্গে কথা বলবি না? আমার দরকার নেই। দরকার নেই, রাং দে মেরে দেবো, বুঝতে পারবি? এটা ইংরেজির নমুনা। এইবারে কে বলবে বলুন? বলে ইউর বেটার আন্ডার। হ্যাঁ গো। মাসি বলো। ইউর বেটার আন্ডার নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। মায়েরা, এরা ইংরেজি বলতেও পারবে না, আর কেউ বললে তার ভুল ধরতেও ছাড়বে না। না না, পেরেছি, হ্যাঁ পেরেছি। সত্যি কথা বলতে কি মায়েরা, আমি বছরে ইংরেজিতে কত নাম্বার পাই জানেন? কত? বলবো? বলো। ও কচি তুমি মাথা লাড়ারো কেন? আমি পাইনি, তুমি শুনবো আমি কত পাই। 100 যদি কোশ্চেন হয় 1747 নাম্বার পাই। এ বুড়ি বলে কি? একদমে কথা বলেছিলি তুই, জীব নেই, স্কুল গেছিস? বলে 47। হ্যাঁ রে ললিতা, 47। ও ঠাম্মা, আপনাকে বলছি, আচ্ছা 47 বলে কোনো সংখ্যা আছে? হয় দিদি, হয়। আছে। আছে? না না না, কি ঢঙের কথা, হয়নি তাহলে কি হয় ওটা? হ্যাঁ 47। স্কুলে মাস্টারমশাই কোশ্চেন। সত্যি কথা বলতে কি, আমরা যখন স্কুল গেছিলাম হ্যাঁ। তখন 47, 48, 43 এইসব ছিল। 46 48 46, 48, মানে 47। 48 কে 48। আচ্ছা এই ঠাকুমা হয়তো জানেন না। আচ্ছা আপনি বলুন তো, ছিল? ও আচ্ছা, দিদি, আমাদের সময় ছিল। না বলছে, না, মাস্টার না। ওগা পড়াইতো। তাহলে না বলছে মাসি। হ্যাঁ ঘর করি বাবা, কিরকম ঝগড়া করতেছে দেখো। হরি বল, হরি বল। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100 100 নাম্বার দেবে নাকি 1747। মাসি কোন স্কুলে পড়েছিলে? আমি। তুমি? মায়েরা আমাকে বলছে আমি কোন স্কুলে পড়াশোনা করেছিলাম। হ্যাঁ, তবে আপনাদের মতো আমাদের এই ললিতার মতো ওই প্রাইমারি স্কুলে পড়িনি, প্রাইমারি স্কুলে পড়িনি, প্রাইমারি স্কুলে পড়িনি, প্রাইমারি স্কুলে পড়িনি। নিয়ে পুড়ে যাও, সরি আমার ও মা, কি মারি? প্রাইমারি। পায়ে নাকি মারি? পায়ে মারি স্কুল আছে? ও কচি, তোমরা প্রাইমারি স্কুলে যাও, যাও ওটা কি পায়ে মারি তুমি স্কুল? যাও। এই তো এমএইচিটা যায় বলে। আচ্ছা তুমি বলছো যাও, আচ্ছা ওটা পায়ে মারি না প্রাইমারি? কচি প্রাইমারি। প্রাইমারি, হ্যাঁ পায়ে মারি নয়। কচি ভয় পেয়েছি। আচ্ছা মাসি, হ্যাঁ, বলো, তোমার বলো। ভালো স্কুল কোনটা? আমি যে স্কুলে পড়াশোনা করেছি। সেটা কোনটা? মায়েরা শুনবেন, আমাদের রাধারানী জানতে চেয়েছে আমি কোন স্কুলে পড়াশোনা করেছি, তাই বলছি শুনুন মায়েরা। আমাদের পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছি। বাহ, আচ্ছা আপনারা তো পাঁশকুড়া জানেন তাই তো? এটা কি পাঁশকুড়া থানা? আমার থেকে বেশি জানে, আমার একদম দেউলনি, স্কুলের কাছে। দেউলনি। কোলাঘাট থানা, কোলাঘাট। কোলাঘাট থানা। আচ্ছা সামনে পাঁশকুড়া তাই তো? আচ্ছা পাঁশকুড়া কি মনোমালিন্য আছে, কলেজ আছে? মা আছে। ওই তো হ্যাঁ বলতেছে, সেই মা বলতেছে হ্যাঁ আছে। এই দিদি বলে আছে, এই দিদি মাসির কাছে মানে ঘুষ খেয়েছে। ঠিক দেখেছেন, বলেছে। দেখেছেন? ঘুষ খেয়েছে, তাই মাসির কথায় সাই দিচ্ছে, বলে হ্যাঁ আছে আছে আছে। তাহলে তাহলে ও দেখো, মাসি বলেছে পাঁশকুড়া মনোমালিন্য কলেজ। পাঁশকুড়া কি মনোমালিন্য কলেজ আছে কি? ও দিদি সে খালপাড়ে মনোমালিন্য কলেজ নেই। বনমালী কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ। গর্ব পুরী যেন কলেজে প্রেম বিনিময় করতে যায়, ঠিক তাই বলেছে। বনমালিন্য কলেজ। মাসি, বলো। আচ্ছা ললিতা, বলো বলো। কলেজে উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই দি ললিতা, ওই ওই ওই। এ বুড়ির অবস্থা দেখো। ওই কেন রে? আমি শুধু বলছি হয় হয়, হয়। আর রে বুড়ি বলছে হয় রে হয় হয়। বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। নিয়ে পুড়ে যাও। তুই কি মুখে বক্সের ভিতরে ঢুকিয়ে দিবি নাকি? বেশ করেছি। ওই তুই আমাকে কি ভাবু কি? তুমি আমাকে তুই কি আমাকে কি ভাবু? ওই তুই আমাকে মাগু 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 মাগু। কি সাংঘাতিক বুড়ি রে, গান রে উঠে পড়ে।
গড় করি বাবা মায়েরা আমাকে কিরকম একটা গুঁতা মারলো দেখলেন তো কে তুমি? ও মা গো, রাধারানী বেরি বলে কিনা আমি কে? হ্যাঁ কে তুমি কে? মায়েরা আমি কে জানেন? কে? আমি হলাম বেডশিট পাস। এই বুড়ি বলে কি? হ্যাঁ গো, আমি বেডশিট পাস। যেটা নাকি বিছানায় পাতা হয় সেটা কি বেডশিট, হ্যাঁ বেডশিট কোনোদিন পাস হয়? হয় হয় হয়। হ্যাঁ বেডশিট বিক্রয় হয়, বেডশিট কোনোদিন পাস হয়? ওগো রাধে, বলো মাসি। যে বেডশিট পাস করলে লোক মাস্টারি চাকরি পায়। শোনো মাসি, নাকি বেডশিট। তুমি এমন ভাবে কথা বলছো ইউটিউব দাদা ক্যামেরা থেকে সরে গেছে, হেসে হেসে সরে গেছে। দেখো তোমার কথা শুনে। কেন? আমি কি ভুল ভাল কোনো বলছি না? না না, তুমি কি ভুল বলতে পারবে? আচ্ছা ওটা কি হবে? বেসিক পাস। হ্যাঁ দেখো ওই ভক্তকে বলবো তুমি জানতে আমার যেই ভুল হবে, তাহলে যদি জানতে তাহলে আমাকে আগে বললে না কেন? আমি আমার ভুল বলতাম না। উনির যাতে ভুল হোক সব শোনার জন্য চুপচাপ বসে আছো। গড় করি শোনো মাসি, বলো। তোমার সঙ্গে ঝড়ঝাটির উপর পারবো না মাসি। বাবা। পুরো বয়সে কি মুখ গো? আচ্ছা মায়েরা, আমার কি প্রচুর মুখ, হ্যাঁ? আর আমার কি প্রচন্ড ভুল হয়ে যাচ্ছে? আচ্ছা মায়েরা, আমার যদি এত ভুল হয়, এই বুড়ো বয়সে সবাই আমাকে ক্ষমা করবেন তো? ক্ষমা করে দেবেন? তাহলে আমাকে কিভাবে ক্ষমা করবেন? তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ওগো রাধে, ওগো ললিতে, প্লিজ ক্ষমা করে দাও। আরে কি প্লিজ কি? মাসি ওটা প্লিজ নয়, বলো প্লিজ। প্লিজ। ও ইউটিউব দাদা কি কইল গো? পুলিশ কইল না কি? ব্যাপারটা বুঝতে পারিনি। শুধু লজ্জায় হাসছে ইউটিউব দাদা শুধু। আচ্ছা মেয়েরা লজ্জা পায় জানি, কিন্তু ছেলেরা যে লজ্জা পায় বলে এই প্রথম দেখলাম। ওটা প্লিজ। প্লিজ হ্যাঁ। ক্ষমা করে দাও। শোনো মাসি, বলো, বলো। গগন অনেক বেলা হলো। বেলা হলো। তখন আমার শাশুড়ি বলেছে বলেছে। তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের বস্ত্র নিয়ে নিয়ে। ভালো করে সাজগুজ করে শ্যামার মন্দিরে প্রণাম সেজতে বলেছে। তাহলে মাস তোমাকে প্রণামটা করে নি। তাই হোক রাধে, তাই হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তারপর বলেছে শ্যামার মন্দিরে প্রণাম সেজতে। ওগো রাধে, বলো মাসি। মায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। কিন্তু মাসি বলো বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। ওগো রাধে, বলো মাসি। আমি তোমায় একটু পরীক্ষা করেছিলাম। তাই? তুমি তো বলবে শ্যাম আমার, শ্যাম আমার, আর তোমার শাশুড়ি মা শুনতে পাবে শ্যামামা আমার, শ্যামামা আমার। তাই? ওগো রাধে, তাহলে মাসি প্রণামটা করে নি। তাই প্রণামটা সেরে নাও। জয় শ্যামামা, শ্যামামা, জয় শ্যামামা,
হরিবল হরিবল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার প্রেমময়ী রাধারানী অষ্টসখীগণ সঙ্গে নিয়ে আমরা সবাই এবারে যাব ওই যমুনার ঘাটে। তাহলে মায়েরা বিলম্ব না করে, দেরি না করে সবাই মিলে দুটি বাহু তুলুন, আমরা এখনই যাব হেলে দুলে ওই যমুনার ঘাটে। তাই সবাই মিলে কিভাবে যাবো গো? সবাই মিলে দুটি বাহু তুলুন, হাত তুলুন ওপর দিকে, আর তালে তালে বলুন, ওগো চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন। ওগো চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন। সেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড, কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড। কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড। ওই দেখো গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমালের বন। চলে রে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন। ওগো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, রাখবো কৃষ্ণ সবাই বলে মিলে বাহুলে। বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। বলো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। ওগো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। বলো আজকে সবার ঘুমের ছুটি, তালে তালে কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। নাচে বিহারি লাল, নাচে শ্যামা গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে বিহারি লাল, নাচে শ্যামা গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, হরি বল, হরি বল। রাধা রমন নাচে দিয়ে তালে তাল। আহা নাচে রে, নাচে রে নন্দ দুলাল, আহা নাচে রে, নাচে রে নন্দ দুলাল, আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল। আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল। নাচে রস মঞ্চে যত ব্রজবালা, নাচ রস মঞ্চে যত ব্রজবালা, নাচে রস মঞ্চে যত ব্রজবালা। নাচ রস মঞ্চে যত ব্রজবালা। তাদের হাতে বাজে কঙ্কন, গলে বনমালা। হাতে বাজে কঙ্কন, গলে বনমালা। আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচে রে নন্দ দুলাল। আহা নাচে রে, নাচে রে নন্দ দুলাল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরি মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা জুড়ে যাবে, তালে কৃষ্ণ তালে। প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরি মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু হরি বলে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে হরি বলে হরি বলে। নাচো রে মন হরি বলে। বলি মাসি, বলো বলো। তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে 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 সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসেছি। ওগো রাধে, বলো মাসি। দেখেছো আজ যমুনা কেমন কানায় 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 পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ গো মাসি, আর ওই অদূরে যমুনা কেমন গর্জন করছে
শুনতে পেয়েছো? শুনতে পেয়েছি মাসি। তবে মাসি, আজকে যদি যমুনা এত জল হয়, এত জল হয়, তাহলে আমরা ওপারে যাব কেমন করে? আচ্ছা মায়েরা বলুন তো, আমরা কোথায় এসেছি? যমুনার ঘাটে। তাই যেখানে ঘাট আছে সেখানে তার তরণীও রয়েছে, আর যেখানে তরণী রয়েছে আশেপাশে কোথাও নাবিকও রয়েছে। তাহলে এক কাজ করো মাসি, বলো। আমরা সবাই মিলে একই সুরে একই এপার থেকে নাবিককে ডেকে দেখি। ও নবী, আমরা এবার থেকে ওপারে যাব। আমাদের পারাপার করে না। তুমি যেমনই নাবিকি হও, মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ওহে মনে রেখো, মনে রেখো। তুমি যেমনই নাবিকি হও, তুমি যেমনই নাবিকি হও, মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ওহে ও মনে রেখো, মনে রেখো, তুমি যত না দূরেরই মেয়ে, তুমি যত না দূরেরই মেয়ে, মাটি ডাকলে তোমায় ধরতেই হবে। ও জেনে রেখো, জেনে রেখো। হরি বল, হরি বল। তোমার তরণী খানি নিয়ে তুমি আসবে গো ধীরে ধীরে, মোরা মথুরা বাজারে যাব, তুমি জানে। তোমার তরণী খানি নিয়ে তুমি আসবে গো ধীরে ধীরে, মোরা মথুরা বাজারে যাব, দেখো বেলা যে চলে যায়। তুমি যেখানে যেভাবে থাকো, তুমি যেখানে যেভাবে থাকো, যমুনার ঘাটে আসতেই হবে। ওহে হচ্ছে দেখো, জেনে রেখো, মনে রেখো, জেনে রেখো, মনে রেখো, ও জেনে রেখো। বলি মাসি, তুমি এইভাবে কি দেখছো? আমি যেভাবে সুন্দর করে ডাকলাম নাবিক না এসেই থাকতে পারবে না। বুঝছে আরে তুমি ভাবলে কি করে যে তোমার ডাকে নাবিক সাড়া দেবে? এক দিয়ে দেবো জানো? এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। তুই বেশি জানো কেন বলতো? কেন জানো? হ্যাঁ হ্যাঁ, যার কি তার। যুগে যুগে অবতার। হ্যাঁ ও মাগো, তুই এ কথা জানতিস? হ্যাঁ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা ডাকুন আর আমরা যেভাবেই ডাকি না কেন, নাবিক আমাদের ডাকে সাড়া দেবে না, দেবে না, দেবে না। তাই বলছে গো রাধে, বলো মাসি। তুমি একটিবার মন প্রাণ দিয়ে পার থেকে ডেকে দেখো, নাবিক তোমার ডাকে সাড়া দেবে। তুমি বলছো মাসি? হ্যাঁ গো রাধে। বেশ মাসি, তোমার কথা মতো একবার ডেকে দেখি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মনে চায় প্রাণী চায়, মনে চায় প্রাণী চায়, হরি বল। দিলে চায় যার
সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তো কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। আজি বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্তই আমার, যৌবন বসন্তই আমার, থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। আতুর গোলাপ চুয়া চন্দন ছিটায় দাও ঘরে। আজি আতুর গোলাপ চুয়া চন্দন ছিটায় দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা, পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে।
হ্যালো, হরে কৃষ্ণ, জয় রাধে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কারাদর নদীর কিনারা এসে নাবিক নাবিক বলে যাচ্ছে গো। তাই আমার মনের অবস্থা কি হচ্ছে জানো? অকুল গঙ্গের ঘাটে হরি বল। অকুল গঙ্গের ঘাটে ও আমি আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো অকুল গঙ্গের ঘাটে, অকুল গঙ্গের ঘাটে আছি গো বসিয়া। কে আমারে ডাকবো আসিয়া, কে আমারে ডাকবো আসিয়া। ও আমি যেদিকে ফিরাইব আখি, আখি রাধারূপে জগতে দেখে, আজ যেদিকে ফিরাই গো আখি, আমি রাধা রূপে জগৎ দেখি। আমার মন বাসরি রাধা নাম গায়, আমার মনবাসরি রাধা নাম গায়। আমার মন বাসরি রাধা নাম গায়, আমার মনবাসরি রাধা নাম গায়। কে আমারে ডাকবো আসিয়া, কে আমারে ডাকবো আসিয়া। চুম্বক যেমন লোহাটনে হাতানে হে তেমনি তোমার প্রেম বাঁধনে, আজ চুম্বক যেমন লোহা টানে, পাগল মনরে ও মনরে চুম্বক যেমন লোহাটনে লোহা টানে, তেমনি তোমার প্রেম বাঁধনে, আজ চুম্বক যেমন লোহা টানে, তেমনি তোমার প্রেম বাঁধনে। আমি তোমার তরে দিলাম যমুনা, আমি তোমার তরে এলাম যমুনায়। তোমার তরে দিলাম যমুনা, আমি তোমার তরে এলাম যমুনায়। কে আমারে ডাকবো আসিয়া, কে আমারে ডাকবো আসিয়া। পাগল হে আমার মারো রান 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 হে পাগল 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 হে আমার মারো রান হে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে
হরি হরি বল। সারা বৃন্দাবন আজ ফুলে ফুলে সুসজ্জিত গো। এদিকে যমুনার জলে দুটো রাজহংসী জল কেলাকেলি করছে, আর এদিকে সকল সখীরা তারা দধির পশরা মাথায় নিয়ে সারি সারি পদে যমুনার কোলাল করে দাঁড়িয়েছে। এবার ধীরে ধীরে করে নদীর কিনারা নৌকরে ভিড়ে দেখি হরি বল। হায় হায় তোরি আমার উঠে গেল বালু চরে, আমার মন যে কেমন করে। হায় হায় তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। আমার কুল হলে দুপুর গেল, হলে দুপুর গেল। আমি কেমনে যাবো পারে, কেমনে যাবো পারে। আমার তোরি আমার ঠেকলো বালু চরে, আমার মন যে কেমন করে। আমার মন যে কেমন করে, আমার মন যে কেমন করে। আমার মন যে বলি ললিতা, বলো বলো। অনেকক্ষণ ধরে কিন্তু নদীর ঘাটে আমাদের মাসিকে দেখতে পাচ্ছি। তাই তো দেখতে পাচ্ছি এক না। কাজ করো, মাসিকে ডেকে দেখো। ডেকে দেখবো? ডেকে দেখো। বেশ, আমি একবার ডেকেই দেখি। হরে কৃষ্ণ। চিরঞ্জিত পাখিরা এবং শ্যামলী পাখিরা দুজনে মিলে আমাদের গৌরনীতায় কীর্তন সম্প্রদায়কে 100 টাকা পুরস্কৃত করছেন। আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শীঘ্র নিতাই গৌরী প্রেমানন্দে করে বলো হরি বল। হরি বল হরি বল। বলি ও মাসি, বলি রাধে, বলো বলো। তুমি একবার ডেকে আমি দেখো। একবার ডেকে দেখবো। হ্যাঁ গো। বেশ, ডেকে দেখি। বলি ও মাসি, বলি মাসি মাসি বলে কারা ডাকো গো? আমরা গো, আমরা। আমি তো তোমাদের ডাকে সাড়া দেব না। কেন 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 জানো? কেন বলো বলি ও রাধে গো, বলো বলো। বলি ও রাধে গো ললিতা, বলো মাসি। আর দেখো না আমারে। ওগো মাসি যাচ্ছে তোমাদের কাছে, ওগো রাধে গো মাসি যাচ্ছে তোমাদের কাছে। বলি ও ললিতা, বলো বলো। বলি ও ললিতা, ও বিশাখা, আর দেখো না মাসিকে। মাসি আসে আমাদের কাছে, ও ললিতা, মাসি আসে আমাদের কাছে। বলি ও রাধে গো, বলো বলো। বলি ও রাধে গো ললিতা, আর দেখো না আমারে। মাসি যাচ্ছে তোমাদের কাছে, ওগো রাধে গো মাসি যাচ্ছে তোমাদের কাছে। ও ললিতা, মাসি আসে আমাদের কাছে, ললিতা, মাসি আসে আমাদের কাছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ললিতা, মাসি আসে আমাদের কাছে। বলি ওগো রাধে, বলো মাসি। ওগো ললিতি, বলো মাসি। হ্যাঁ তো ডাকাটাকি কেন? এত টাকাটাকে কেন করছিলাম জানো মাসি? কেন গো, কেন? 1 নম্বর পয়েন্ট হলো, হ্যাঁ। এই নদীর ঘাটে আমরা তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম। ও তাই? তাই। আর? আর 2 নম্বর পয়েন্ট হলো, সেটা কি? আমরা যে ঘাটে পারাপার হব, হব সে ঘাটে কে যেন একজন এসেছে। এসেছি। এসেছে কোথায় কোথায় আমি কেন দেখতে পাচ্ছি না? কোথায় মানে? তুমি তোমার ডান দিকে ঘুরে দেখো। ডান দিকে? ডান দিকে। এই ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে। এই জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা। এই জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা দিশাহারা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি, হয়ে গেছি তারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। ও গো তোমার আকাশ দুটি
দেখেছেন এই ললিতা নাকি নাবিকের চোখের তারা? না, এ বুড়ি বুড়ো বয়সে নাকি বুড়ি নাকি নাবিকে চোখের তারা। ওই তাছাড়া নাবিকের সঙ্গে আমার একটা ইন্টু পিন্টু একটা ব্যাপার আছে। বলি এই বয়সেতে ইন্টু পিন্টু করে শখটা কিসে? ওই তোর সঙ্গে মানেছে, তোমার সঙ্গে তোর সঙ্গে মানেছে, তোর সঙ্গে মানেছে, গলা দিবে মেরে দেবো। কি সাংঘাতিক বুড়ি রে! দেখেছেন মায়েরা, মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, তুমি বলো। আর এরা দুজন শুধু সকাল থেকে ঝগড়াই করছে। তুমি বলো, তুমি। আচ্ছা মাসি, বলো। ললিতার উপরে তোমাদের হিংসা কেন? আচ্ছা মায়েরা বলুন তো, নাবিকের সঙ্গে ললিতার ওই রকমই লটর পটর করার কি দরকার? বেশ করেছি। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, বুড়ো বয়সে বুড়ি যদি লটর বটর করতে পারে, বলো। তাহলে ছুরি কেন পারবে না, তাই না? বলো। হ্যাঁ, সত্যি কথা বলতে কি মায়েরা, এই প্রেমময়ী রাধারানী শুধু বুড়ির দোষ দেখতে পায়, ললিতার কোনো দোষ মাসি দেখতে তুমি দোষটা করেছো, তাই জন্য দোষ আমি দোষ করেছি? তুমি দোষ করেছো, আমি দোষ- তুমি দোষ করেছো। আচ্ছা আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা কথা বলা হলো। আপনাদের পাড়ার যেন মুরব্বী এসেছে আপনাদেরকে সাক্ষী রেখে বুড়ির বিরুদ্ধে নালিশ জানাবে, শুনুন কি বলে। দেখেছেন, আমি নাকি আপনাদের পাড়ার নাকি মুরব্বী? হ্যাঁ গো। আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যদি ঝগড়া হয়, ঝগড়া হয়। তার জন্য তারা মীমাংসা করতে হবে। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, ঠিকঠাক মীমাংসা চাই। হয়েছে? দেখেছো, আমি বললাম মীমাংসা, আরে বুড়ি শুনছে হিমাংসা। মাস তোমার কানে কি জারি হয়েছে? ওই থার্মোমিটার দিয়ে খুঁজছো? ওই ললিতা তুই একদমই কথা বেশ করছি, 100 বার বলবো। দেখেছেন, টেম্পার দেখেছেন। তবে মায়েরা, রাধারানী কিন্তু একটা ঠিক কথা বলেছে। এই যে বর্ষাবাতি যা বেড়ে গেছে, কিনা আমার বয়সও বেড়ে গেছে, হ্যাঁ, এই দিনা কয়েক কানের একটা যে কি ব্যারাম ধরে হচ্ছে আমি বুঝতে পারি। ব্যারাম না ব্যারাম? মানে রোগ। ও রোগ। হ্যাঁ গো। তার রোগটা কেমন? কেমন বলতে হবে? কেমন? মায়েরা রোগটা হলো এইরকমই, আমি যদি কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা পাই, পাই। সেই ব্যক্তির বাড়িতে সারাদিনে 8-10 বার যাই, যাই। আর আমার কাছে যদি কেউ টাকা পয়সা পায়, 1.5 মাস 2 মাস 4 মাস 6 মাস ধরে যদি আমাকে চায়, আমি কোনোদিন চোখেও শুনতে পাইনি আর কানেও দেখতে পাইনি। ও দিদি, চশমা পরা দিদি, আপনি বলুন তো, চোখে কি শুনে, কানে কি দেখে? হ্যাঁ গো রাধে, আমি চোখেও শুনতে পাইনি, কানেও দেখতে পাইনি। এটা নাকি বুড়ির নাকি কানের রোগ। বুড়ি যদি কারো কাছে টাকা পয়সা পায়, পাই। সে সারাদিনে 8-10 বারও তার দরকে যাবে। হ্যাঁ গো, তার দরকার। আর বুড়ির কাছে যদি কেউ টাকা পয়সা পায়, পায়। সে 1.5-2 মাসও চাইলে সে চোখেও শুনতে পায়নি, কানেও দেখে। দেখেছেন আমার কথাটাকে কিভাবে উল্টি দিল। মায়েরা, আমি তো বলেছি চোখে দেখতে পাইনি, কানে শুনতে পাইনি। আরে তুমি তো বলে কি? আমি চোখেও শুনতে পাইনি, কানেও দেখতে পাই। ঠিক বলেছো। ও কথা বলেছি। তুমি বলেছো। ওরাতে কি করা যাবে? এর জন্য তোমাকে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার? ডাক্তার। ডাক্তারের আগে মায়েদের কাছে একটা কথা জিজ্ঞাসা করে নিই। কি? আচ্ছা মায়েরা, আপনাদের এখানে জেরক্স মেশিনের দোকান আছে গো? আচ্ছা। আছে। চিন্তা ভাবনা করছি এই হরিনাম কৃষ্ণ নাম শেষ করার পরে বর্ষা যদি একটু থামে, আমি কানটাকে জেরক্স করে দেখি মরবো, কানের ভিতরে কি হয়ে আমছে। আরে কান কি জেরক্স করবে? তুমি বুঝতে পারছো না কেন? আচ্ছা মায়েরা, প্রত্যেকের ব্যাংকের পাস বই বা অ্যাকাউন্ট বই আছে? আছে। আছে তো। যেমন ব্যাংকের ভিতরে ঢুকিয়ে দিয়ে কি ঢুকাবে? পাস বই আপুডুপু করলে কত টাকা আছে জানা যায়, সেই রকমই জেরক্স মেশিনের ভিতরে কান ঢুকিয়ে দিয়ে উল্টি পাল্টি জেরক্স করবো, কি হয়ে আমছে বোঝা যাবে। দেখেছো, ব্যাংকের ভিতরে বই ঢুকে নাকি আপুটুপু করবে। হ্যাঁ গো রাধে, আপুডুপু। আপুটুপু। মাসেটা আপুটুপু না, আপ টু ডেট বা আপডেট। তুমি বেশি জানো। আচ্ছা মায়েরা, আপুডুপু ওই তো, হ্যাঁ বলতেছি। আপুটুপু না, দেখো ক্যামেরা দাদাকে বলতেছি, ওটা আপুডুপু না আপডেট গো? আপুডুপু। হ্যাঁ ওই তো, হ্যাঁ বলতেছি, বুঝতে পারছি। ও ক্যামেরা দাদা, আপনি কি বোবা? না, বোবা না। বুড়িকে দেখে বোবা হয়েছে না এমনিতেই বোবা? ওগো রাধে, আমি একটা কথা বলবো। হ্যাঁ। তখন থেকে আমি লক্ষ্য করছি এই ক্যামেরা দাদা, হ্যাঁ। হ্যাঁ, আমার দিক নিয়ে একদমই চোখ সরায়নি। হ্যাঁ গো, মানে সরাসরি দেখতে পারেনি, ক্যামেরার ভিতর দিয়ে মাসি, দেখতেছি। হ্যাঁ, সেই জন্য তো বললাম যে বুড়িকে দেখে বোবা হয়েছে না এমনিতেই বোবা। আমার মনে হয় এই ক্যামেরাম্যান জীবনে মেয়ে টিয়ে দেখেনি। কেন মাসি? হ্যাঁ? কেন? আর জীবনে মনে হয় প্রেম টেরেম করেনি। আরে প্রেম নয় মাসি, বলো প্রেম কেন? দেখো দাদা, তোমার নাম্বার দেবো, দুজনে রাত্রিবেলা কথা বলবো। হরি বল, হরি বল। বুঝতে পেরেছেন? শোনো মাসি, হ্যাঁ, বলো। কান তোমাকে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাতে হবে? হ্যাঁ, ভগবান ভগবান। ওগো রাধে, বলো। শেষমেশ চিন্তা ভাবনা করেছি আজকের এই হরিনাম শেষ করার পরে হ্যাঁ। আমি সন্ধ্যার দিকে ছাতা মাথায় দিয়ে তমলুক যাব। আচ্ছা। তমলুকের সন্ধ্যাতে ভালো একটা ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে নাম লেখাবো, হ্যাঁ। রাত্রি 12টার দিকে ডাক্তার দেখাবো। ঠিক আছে। হরি বল, হরি বল। চলে আসুন।
উঠে আসুন, আসুন আপনারাও আসুন। পাঁচজন আসুন, তাহলে আরেকজন আসুন, আরেকজন, যে কোনো একজন মায়েরা আসুন। হে গিরিধারী তুমি কৃষ্ণ সবাই মুরারি, বস্ত্রটা ধরুন, সবাই মিলে দেখা দাও ব্রজের দুলাল, ধরে ডাকুন, এনাকে ধরে ডাকুন, কোথা তুমি ধরুন। গিরিধারী লাল, পরস্পরকে ধরুন। লাল, কোথা তুমি গিরিধারী লাল, কোথা তুমি গিরিধারী লাল। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ মুরারি দেখা দাও ব্রজের দুলাল, কোথা তুমি গিরিধারী লাল, লাল, কোথা তুমি গিরিধারী লাল। রাজরানী মীরা কাঁদে তোমারও লাগিয়া, পথে পথে ফিরি শুধু হরি নাম গাইয়া। রাজরানী মীরা কাঁদে তোমারও লাগিয়া, হরি বল হরি বল। পথে পথে ফির শুধু হরি নাম গাইয়া। কৃপা করি ও গোনাথ তুমি তো জগতের নাথ, কৃপা করে ও গোনাথ তুমি তো জগতের নাথ, কৃপা করি ও গোনাথ তুমি তো জগতের নাথ। কৃপা করে ও গোনাথ তুমি তো জগতের নাথ। তোমা লাগি মীরা যে কাঙাল, কোথা তুমি গিরিধারী লাল, লাল, কোথা তুমি গিরিধারী লাল, লাল, কোথা তুমি মায়েরা সবাই দুটি বাহু তুলে গিরিধারী লাল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি দেখা দাও ব্রজের দুলাল, কোথা তুমি গিরিধারী লাল, লাল, কোথা তুমি গিরিধারী লাল, লাল। কোথা তুমি গিরিধারী লাল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় রাধে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা কিছু সময় আগে শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গোলাপ ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল। তখন আমি যমুনার মাছ দরিয়ায় উত্তাল তরঙ্গ জলে ঢেউ কোনো মতেই কোন কিনারায় নৌকা ভেড়াতে পারি না। ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলে ঢেউ এড়িয়ে নদীর কিনারা নৌকা ভিড়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে, সবাই কিন্তু বসে আছে। আমার ঘাটের ধারে তিনজন মেয়ে মানুষ দাঁড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলুন। দুটো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে। বুড়িটা নয় ভালো নয় খারাপ, মাঝামাঝি আছে। একদমই তুমি আমাকে ধরোনি, একদমই তুমি ধরোনি। আচ্ছা মায়েরা, আমি বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো নাম নেই?
সবসময় খালি বুড়ি 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 ও বুড়ি বুড়ির আবার নাম আছে? নাম নেই। ধরো ওই যে দিদি চশমা পরা দিদি বসে আছে, ওই দিদির নাম ধরো টুম্পা। টুম্পা। আচ্ছা, তারপরে পাশে যে ভক্তবা দিদি বসে আছে, ওই দিদির নাম শম্পা। শম্পা। তারপরে এই সাইডে যে দিদি বসে আছে মাথায় ঘোমটা দিয়ে, ওই দিদির নাম ধরো চম্পা। আর তোমার নাম কাঁচর। নাম বলা ছিরি দেখেছেন? আমি যেন আস্ত সবজি বাগান আর কি, আমার নাম নাকি কাঁচা লঙ্কা। আচ্ছা মায়েরা, কাঁচা লঙ্কা কারো নাম হয়? এই এই- এই ধরো ধরো দূরে কোনো কাছাকাছি যাবে না। গড় করি বাবা, যেন আমার মাথায় বাজ পড়ে গেল মায়েরা। প্রাকৃতিক দুর্যোগ বুঝতে পেরেছি, যে এত বড় বাজ পড়বে আমি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তোমার নাম চিরি চিরি কুত্তেল কুমার, আর আমার নাম চিরি চিরি বিচিত্রা সেন। মাসি নামগুলো ঠিকঠাক করে বলো। কেন বলছি? আরে মাসি, ওনার নাম ছিরি ছিরি নয়, হ্যাঁ। বলো শ্রী শ্রী। কি? বলো শ্রী শ্রী। সিডি 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 সিঁড়ি সিঁড়ি আমি কি সিঁড়ি সিঁড়ি বললাম? তাহলে আমি কি বলেছি? কি? শ্রী শ্রী। বলো শ্রী শ্রী। শ্রী শ্রী কুত্তেল কুমার নয়, কুন্তেল কুমার নয়, বলো উত্তম কুমার। ও উত্তম কুমার। হ্যাঁ। মিয়া পুড়ে যাও, বুড়া বয়সে যে এত ভুল হয় আমি বুঝতে পারিনি। সত্যি কথা বলতে কি মা, আমি ছোটবেলা থেকেই উত্তম কুমারের প্রিয় ভক্ত। কত যে বই দেখেছি তার অসংখ্য। আর তোমার নাম? হ্যাঁ। ছিরি ছিরি না, হ্যাঁ, হ্যাঁ। বলো শ্রীমত্তা। শ্রীমত্তা বলো শ্রীমত্তা। শ্রীমত্তা গো। বাবা অত ভাব নিয়ে বলছো কেন গো? ইয়ে বুড়ি বুড়ো বয়সে যেন ফুলে। বলো সুচিত্রা সেন। সুচিত্রা সেন, কি ঢঙের কথা! মায়েরা সত্যি কথা বলতে জানেন? গত পরশুদিন আমি আমার অঞ্চল অফিসে গিয়েছিলাম। কেন জানেন? আমার আধার কার্ডে নাম উল্টাপাল্টা হয়ে গেছে। আমার অরিজিনাল নাম ছিল সুচিত্রা, আর আধার কার্ডে নতুন নাম বেরিয়ে এসেছে বিচিত্রা। ও বড়াই মা, ভালো। এই কিশোরচক গ্রামে হ্যাঁ, যিনি অঞ্চলে কম্পিউটার চালিয়েছিল, বেশ। তিনি তোমার আধার কার্ডে ভুল করে নাম এনেছে। ওগো নাবি, ঠ্যাংতুল ঠ্যাংতুল ঠ্যাংতুল। বুড়ি বলে কি? দিদি ভাই কেবে ইংরেজিতে কি হবে? থ্যাংক ইউ। ঠ্যাংতুল। থ্যাংক ইউ। বুড়ি বলে থ্যাংক তুল থ্যাংক ইউ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা আপনারা দুটো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো? এদের মাথার উপর একটা কি যেন রয়েছে। ওগো কিসের উপর? পশরা মাথে গো, তোমাদের কিসের সাহায্যে? তোমাদের কিসের আশা জনি? কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। তোমরা কারমণি কোথায় যাবে? হরি বল হরি বল। কোথায় ও যাবে? বইয়ে ভালো সোনের সাথে কারমণি কোথায় যাবে? এ হেন সুন্দর সাজে রাজমণি কোথায় যাবে? ও তোর দেশে কি পুরুষ নাই রে? রাজমণি কোথায় যাবে? তোর দেশে কি মেয়ে রাজা? রাজমণি কোথায় যাবে? তাই গৌর হরি হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে। শোনো নাবি, আমরা কাটরামণি কোথায় যাব তোমাকে সবই বলবো। আগে আমাদের ফসলটা নাবিয়ে দাও। পশরা নামাতে পারি যদি ভক্তমণ্ডলী ভক্তবতী মায়ের অনুমতি করে। সবাই মিলে অনুমতি করুন। তাই গৌরে প্রেমানন্দে হরি হরি গো। বলো বলো। এতে কি আছে গো? এতে পঞ্চরসের দধি আছে। ও পাঁচটা রসের দধি আছে। কি কি? না শান্ত দাস বাৎসল প্রেম ও মধু। এই দধি নিয়ে তোমরা কোথায় যাবে? আমরা ওই মথুরা বাজার যাব, এই ঘাটে পারাপার হব। আমার ঘাটে পারাপার হতে হলে কি লাগবে জানো? কি লাগবে? ওকে যা বলে তা বলো, কিন্তু করিয়ে দিতে হবে। তা বলে তা বলে কিন্তু করে দিতে হবে। ওকে যা বলে
নইলে কি করবো জানো মায়েরা বলবো কি করবে? আপনারা মনে কিছু ভাবেন তো বলবো তোদের বসন ভূষণ সকলে সকলে হারাবে চলে বসন ভূষণ আভরণ সকলি তবে গো সকলি তবে গো সকলি হারাবে তোদের বসন ভূষণ কেড়ে নেব বসন ভূষণ কেড়ে নেব পয়সা করি নাহি দিলে বসন ভূষণ কেড়ে নেব পয়সা করি নাহি দিলে বসন ভূষণ কেড়ে নেব এই ঘাটে বসে থাকবো বসন ভূষণ কেড়ে নেব আগে লজ্জার কথা দেবে বসন ভূষণ কেড়ে নেব গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে তোদের মাঝে ওরে দেখা যায় ওরে দেখা যায় নবী কি? আরে নবীন আজ হো বদে ওরে নবীন আজ বতী তোমার মুহার বাটা পিতা আদিকে বাবু ঘর মাতা পিতাকে বাবু ঘর পতি গোকে বাবু ঘর পতি গোকে বাবু ঘর পতি বলো বলো ওই মেয়েটার বিয়ে হয়েছে কেন না দেখতে পাচ্ছ না বিয়ে হয়েছে তার সঙ্গে তার সঙ্গে কি ঢঙের কথা মায়েরা আমাকে জড়িয়ে ধরে বলে ওই মেয়েটার বিয়ে হয়েছে কেন ওই মেয়েটার পরিচয় দিলে তুমি পারাপার করে দেবে আগে পরিচয় নেব তারপরে পারাপার করবো কিনা আমি ভেবে দেখবো ওগো রাধে, বলো মাসি বিলম্ব না করে তুমি এই নাবিককে তোমার পরিচয় দিয়ে দাও তবে আমরা তাড়াতাড়ি পারাপার হতে পারবো দিয়ে দেবো হ্যাঁ গো। বেশ দিয়ে দে বৃষভানু রাজনন্দিনী বৃষভানু রাজনন্দিনী তালে তালে বৃষভানু রাজনন্দিনী আয়ালো ভজরি গো যাবো যেতে বাড়ি নামটি রাধারানী যাবো যেতে বাড়ি নামটি রাধারানী বৃষভানু রাজনন্দিনী বৃষভানু রাজনন্দিনী বৃষভানু রাজনন্দিনী আয়ালো ভজরি গো সবাই যাবো যেতে বাড়ি নামটি রাধারানী 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 ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা রাধারানী পরিচয় দিয়েছে যাবর বৃন্দাবনে বাড়ি বিশ্বমানু রাজার কন্যা স্বামীর নাম কি বলেছে বলুন তো আয়ান ঘরণী রাধা রাধা। তাহলে রাধা নাম শুনে আজকে অসিত বাবু এবং সন্দীপ বাবুর এসেছিলাম বৃন্দাবন ধামে ভক্তমন্ডলী ভক্তমতী মায়ের আপনাদের আনন্দ হয়েছে তো কার কার হচ্ছে দুটি বাহু তুলুন দেখি কার কার হাত আছে যার হাত আছে তুলবেন সবাই মিলে হ্যাঁ কার কার হাত আছে দেখি মায়েরা হাত তুলুন যার হাত আছে তুলবেন সবাই মিলে তুলুন আর বলুন একবার বলো বলো রাধিনা রাধে রাধে চলো নিন্দ একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম বলো বলো রাধিনা চলো নিন্দ একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম বৃন্দাবনের পাখিরা সব গাইছে রাধারা বলো বলো রাধিনা চলো বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম গৌরার নিদায় নাচে দুটি বাহু তুলে জগাইবার মাথায় নাচে হরি হরি বলে বলো বলো হরি বল চলো একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম শোনো নাবি বলো তুমি আমাদের রাধারানীর পরিচয় নিলে কিন্তু তোমার পরিচয় কি অতিথি ভাই আমার পরিচয় দেবো বলবে তো ও নন্দালয়ে বেশ থাকি আমি আমার বাবার নাম বসুদেব
শোনো গো শোনো গো বহরাই আজ নন্দালয়ে থাকি আমি বাবার নাম বসুদেব শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবকী শোনো বহরাই আমার মাতার নাম দৈবকী শোনো গো বড়াই মা মাতার নাম দৈবকী শোনো বহরাই আমার মাতার নাম দৈবকী শোনো গো বড়াই মা নন্দালয়ে থাকি আমি বাবার নাম বসুদেব শোনো গো বড়াই মা। শোনাতে পারি মা, আমি নন্দালয়ে থাকি। আমার বাবার নাম বসুদেব, মায়ের নাম দৈবকী। আমি যুগে যুগে অবতার হয়েছি, তোমরা আমায় চিনতে পারলে না? ও তুমি তাহলে সেই কৃষ্ণ? হ্যাঁ গো। শোনো দয়াময়, বলো। তোমায় এক আনা করি দেব, আমাদের পারাপার করে দাও। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এরা আমার ঘাটে পারাপার হবে, এগানা করে দেবে, পার করে দেবো। এগানাতে পার করি না, লা 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 এগানাতে পার করি না। লা 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 শোনো মাতার বজরঙ্গনা, লা 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 এগানাতে পার করি না। শোনো মাতার বজরঙ্গনা, শোনো মাতার ভক্তি আমি একানাতে পার করি না শোনো ব্রজে ব্রজগণ শোনো ব্রজের গোপীগণা কেন পার করবো না? সুন্দর পৃথিবীতে একা আসা একা যাওয়া, তাই আমি এখানে পার করি না। দুই আনা দেব করি, লা 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 পার করে দাও তাড়াতাড়ি। লা লা দুই আনা দেব করি, লা লা পার করে দাও তাড়াতাড়ি। লা লা পারের বেলা বয়ে যায় দেখো না বিমোহনী শোনো না বিমোহনী পারের বেলা বয়ে যায় দেখো না বিমোহনী শোনো না বিমোহনী ভক্তমন্ডলী ভক্তিমতী মার দুয়ানা পার করে দেবো। ও গো দুয়ানা পার করে না, শোনো বাজের বাজঙ্গনা। আমি দুর্গানায় পার করি না শোনো ব্রজে ব্রজঙ্গনা দুটো পক্ষে এগাবো না, দুটো পক্ষে এগাবো না। দুয়ানা পার করি না, শোনো বাজের বাজঙ্গনা। দুটো পক্ষ আছে, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ, তাই দুয়ানা আমি পার করি না। 3 আনা দেবো তিনটি বিধাতা নিয়ে সারা পৃথিবীর মানুষ আমরা বেঁচে আছি, ভুল ভবিষ্যৎ বর্তমান, তাই 3 আনায় হবে না। 4 আনা দেবো 4 আনা, 4 আনা পার করি না। পার করি না শোনো বাজে বাজঙ্গনা। আমি 4 আনায় পার করি না শোনো ব্রজে ব্রজঙ্গনা চারটি বেনে রয়েছে গো 4 আনাতে পার করি না কেন পার করবো না? 4টি বেদ আছে, ঋক্সাম যদির অথর্ব, তাই 4 আনায় হবে না। তাহলে নাবিক 5 আনা দেবো পঞ্চভূতের দেহ খানা, 5 আনাতে পার করি না। পঞ্চভূতে দেখো খানা 5 আনাতে পার করি না পঞ্চভূতের দেহ খানা, 5 আনাতে পার করি না। পঞ্চভূতে দেহ খানা 5 আনাতে পার করি না প্রত্যেকটি মানব দেহে 5টি করে ভূত আছে, ক্ষিতি অপ তেজ মরুদ ভোগ, তাই 5 আনায় হবে না। 6 আনা দেবো 6 আনায় হবে না। আজকে অসিত বাবু এবং সঞ্জীব বাবু শ্রীরাম বৃন্দাবন ধামে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা করে করতালি দিয়ে হরিনাম করলেন, তাদের দেহবিকে কিন্তু 6খানা পাখি ছিল। যত সময় এই শ্রীরাম বৃন্দাবনে বসে হাতে তালি দিয়ে হরিনাম করলেন, পাখিগুলো কিন্তু উড়ে গিয়েছে। যারা এখনো করতালি দিয়ে হরিনাম করেন না, তাদের দেহবিককে পাখিগুলো চেপে ধরবে। কি কি পাখি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। তাহলে যত সময় আমরা এই শ্রীরাম বৃন্দাবনে আছি, হাতে তালি দিয়ে হরিনাম করে পাখিগুলো উড়িয়ে দেবেন তো? কি গো মায়েরা, সবাই মিলে 2টি বাহু তুলুন আর হাতে তালি দিয়ে বলুন, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা,
মালা সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদা অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সোনার গতি ভক্তি দেখে লাগে মনে ভয় পাই দূরে পালা সরে বিপুজনে সোনার গতি ভক্তি দেখে লাগে মনে ভয় পাই দূরে পালা সরে বিপুজনে আমার গুণে বঙ্গজন আমার গুণে বঙ্গজন দিদি মঙ্গল মনরে আমার গুণে বঙ্গজন আমার গুণে বঙ্গজন দিদি মঙ্গল করে আবার নামের গুণে বঙ্গজন নামের গুণে অন্ধজন নামের গুণে বঙ্গজন নামের গুণে অন্ধজন সবই দেখতে পারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে তাই শোনো বড়াই আমি ছনায় পারো করি না সাধনা দেব সাত সমুদ্রে ঢেউ লেগে আমার ভাঙা তরি ডুবে যাবে ভাঙা তরি ডুবে যাবে সাত সমুদ্রে ঢেউ লাগিবে ভাঙা তরি ডুবে যাবে সমুদ্রের ঢেউ লাগিবে ভাঙা তরি ডুবে যাবে হবে না 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 সাত সমুদ্রে ঢেউ লাগিবে হবে না হবে না সাত সমুদ্রের ঢেউ লাগিবে হবে না হবে না তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সাতটা সমুদ্র কি কি না লবণ একটু সুরা দধি দুগ্ধ ঘিত মধু তাই আমি সাদা নাই পার করি না আমি 8 আনা দেবো আগেকার দিনে আডানাকে আধুলি বলতো তাই আডানা আমি পার করি না 9 আনা দেবো নটি রিপু আছে আমাদের দেহে দর্শনা দেব ওগো দশানাতে পার করি না শোনো বাজে দর্শনা দে আর করি না শোন ব্রজে ব্রজগণা দশটি দশটাতে দশানাতে পার করি না 10টি ইন্দ্রের বশ থাকে না দর্শনাতে আর করি না তাই প্রত্যেকটি মানব দেহে 10টি ইন্দ্রিয় আছে কি কি না বাক পানি পাদ বায়ু উপস্থ চক্ষু কর্ণ নাসিকা জিহত তাই 10টি ইন্দ্রিয় আছে আমাদের দেহে প্রত্যেকটি মানব দেহে আমি 10 আনায় পার করি না 11 আনা দেব 11 অনেক হবে না ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের বলুন তো প্রত্যেকটি মানব দেহে 10টি ইন্দ্রিয় আছে 10টি ইন্দ্রিয়কে পরিচালিত করছে কে দিদি ভাই মন মন যদি আমাদের ভালো থাকে তাহলে শরীরটাও ভালো থাকবে ভগবানটাই আমার দোষী হলো মনটাই আমার দোষী হলো মনটাই আমার দোষী হলো মনটাই আমার দোষী হলো একাই দোষী একাই দোষী মনটাই আমার দোষী হলো একাদোষী একাই দোষী মনটাই আমার দোষী হলো তাই আমি 11 আনায় পার করি না 12 আনা দেব 12 আনা হবে না দ্বাদশ অঙ্কে দ্বাদশটি তিলককে দ্বাদশ সূর্য বলা হয় তাই 12 আনা আমি পার করি না শুনুন আমি তাহলে বলছি শুনুন বলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা 13 আনা দেব বলে তারো আনা দেব করি নাবিব পার করে দাও তাড়াতাড়ি ওগো তিনটার দিয়ে 12 নয় দিয়ে
তাহলে 3টা তেরোকে গুণ করলে সংখ্যা কত হয়? 39 39 সঙ্গে 12 যোগ করলে 51 51 সঙ্গে 9 যোগ করে দাও, কত হলো? 60 60 সময় আমাকে 1 যোগ করে দাও, কত হলো? 61 তাহলে 6 ডান পাশে 1 আছে, একটাকে তুলে বাম পাশে বসিয়ে দাও, কত হলো? কত হবে? কত হবে মায়েরা? 6 ডান পাশে 16। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, আমায় 16 আনা দিতে হবে, সত্যি 16 আনা দিতে হবে। 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে। কম দেব না, এক আনা কম দেব না। এগারো কম নেব না, এগারো কম নেব না। আমায় 16 আনা দিতে হবে। 14 আনা দেবো। 14টা ভুবন হবে না? 15 দিনে এক পক্ষ, প্রথম যে 15 দিন ওটা হলো অন্ধকার পক্ষ কৃষ্ণ পক্ষ, পরে যে 15 দিন শুক্লপক্ষ রাধার পক্ষ। বেশ। শোনো বড়াই মা, আজকে অসিত বাবু এবং সন্দীপ বাবু শ্রীরাম বৃন্দাবনে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে চলে যাও। 1 আনা যে কম পড়ে গেছে মাধুকরি করে 16 আনা পূর্ণ করে দাও, আমরা পারাপারে চলে যাবো। রাধে রাধে, যে রাধে রাজে রানী নিশ্চয়ই, নিশ্চয়ই, হবে, হবে। ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া, রাজে রানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া, রানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া, পথে পথে ঘুরে উদাসিনী হরির নাম ভিখা চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া, রানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া, এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, এসো এসো গিরিধারে, এসো এসো তুমি বংশীধারে, রাধা কহে তোমার পদে চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া, রানী রাধা হরি বলে হরি বল। গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী 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 তোমার লাগিয়া। শোনো দয়াময়ী, 16 আনা একমত তো? 16 আনা একমত, কিন্তু আমার ভাঙা নৌকো আমি একজনকে পারাপার করবো। এক কপি বসিলা একটি বসরা থায়, এক কপি বসনয় একটি বসরতায়, এক কপি বসিলা একটি বসরা থায়, এক কপি বসনয় একটি বসরতায়, পার করে দিল জনে জনে মরিলে, পার করে দিল জনে জনে মরি রে। অবশেষ বিনোদিনী পার হইতে নৌকাখানি, অবশেষ বিনোদিনী পার হইতে নৌকাখানি, ভাষা এলো খাটির কিনারে মরিলে, ভাষা এলো ঘাটের কিনারে মরি রে। নৌকো করে টলমল ঘন ঘন ওঠে আজ জল, নৌকো করে টলমল ঘন ঘন উঠে জলে, তাই কহে পরি হরি লাজি মরিলে, তাই কহে মরি হরি লাজে মরি রে। তখন তোরা সে কিশোরী দুবাগু পসারি ধরিল সে হরি বল, হরি বল। তখন তোরা সে কিশোরী দুবাহু পশারি ধরিল শ্যামের গলে। আমার এই হৃদে করি রসিক মুরারি ঝাঁপি দিয়া পরে জলে, আর রাই বেদে করি রসিক মুরারি ঝাঁপ দিয়া পরে জলে। আগে ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া
ভনে দাস জগন্নাথ ভনে আজি দাস জগন্নাথ ভনে দাস জগন্নাথ ভনে রাধা সমেত হুজনার মিলন হইল হইল গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল বাড়িল রাধা সমেত হুজনে বিলাসে মাতিল মাতিল একবার নিতাই গৌর প্রেমানন্দে সবাই হরি হরি বলো